ভাইরে ভাই, কালকে যারা খেলা দেখছেন তারা কি এখনো ঠিকঠাক আছেন? আমি তো ভাই এক পর্যায়ে পানির বোতল নিয়ে বসছিলাম যদি জ্ঞান হারাই। কালকের দিনটা ছিল অদ্ভুত। মনে হচ্ছিল ভারত আর পাকিস্তান দুই দলে কসম খেয়েছে যে আজকে আমরা একসাথে ডুববো, মানে আগে আপনি হারেন না ভাই, আগে আপনি হারেন, এই টাইপ কম্পিটিশন চলছিল। কিন্তু শেষমেশ দুইজন এসে সব পাল্টে দিল। প্রথমে আসে আমাদের প্রতিবেশী পাকিস্তানের কথাই। বাবারে বাবা, ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা বুঝি উইকেটে বেশিক্ষণ থাকতে লজ্জা পাচ্ছে। টপারটা যখন তাসের ঘরের মতো ভেঙে পড়লো, পাকিস্তানি ফ্যানরা তখন টিভির রিমোট হাতে নিয়ে ভাবছিল আসার মারবে কিনা। ঠিক তখনই এন্ট্রি নিলেন আমাদের লর্ড ফাহিম আশরাফ, যে ফাহিমকে নিয়ে ট্রল করতে করতে আমাদের আঙ্গুল ব্যথা হয়ে যায়। সেই ফাহিমই কালকে ত্রাণকর্তা হয়ে আসলো। এমন ভাবে ব্যাটিং করলো যেন তার ব্যাটে কোনো জাদুর কাঠি লাগানো আছে। ফাহিম বাঁচালো পাকিস্তানকে, আর পিসিবির মান সম্মান কোনো মতে আইসিইউ থেকে টেনে বের করে আনলো। এবার আসি দাদাদের কথায়। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যখন কলাপস করলো, তখন মনে হচ্ছিল অভিষেক কিষানের বুঝে আজকের ডিনারের মেনু নিয়ে বেশি চিন্তিত ছিল। একের পর এক উইকেট যাচ্ছে আর গ্যালারিতে ফ্যানদের মুখ চুন হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আসলেন আমাদের অ্যাসোসিয়েট কিং সূর্যকুমার যাদব। লোকে বলে সূর্যকুমার নাকি ছোট দলের বিপক্ষে বাঘ হয়ে যায়, কিন্তু কালকে যে অবস্থা ছিল ওই সময় সূর্য যদি ব্যাটে আগুন না ঝরাতেন তাহলে ইন্ডিয়ার অবস্থা কেরোসিন হয়ে যেত। সূর্যকুমার যখন মারা শুরু করলেন, মনে হলো বোলারদের সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, যাকে বলে এক হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়া। কালকের ম্যাচের একটা মজার বিষয় খেয়াল করেছেন, দুই দলে কিন্তু সমান তালে হারার জন্য উঠে পড়ে লেগেছিল। পাকিস্তান হারতে চায় তো ইন্ডিয়া বলে দাঁড়াও ভাই, আমরাও আসছি। শেষ পর্যন্ত ফাহিম আর সূর্যকুমার এসে যেন দুই দলের কান ধরে টেনে মান সম্মানটা রক্ষা করলো। ফ্যানদের অবস্থা ছিল অনেকটা এরকম, যাক বাবা আজকের মতো বেঁচে গেলাম, হার্ট অ্যাটাকটা আর হলো না। যাই হোক, দিন শেষে ক্রিকেট জিতছে আর আমাদের ব্লাড প্রেশার একটু নর্মাল হয়েছে। পাকিস্তান বাঁচলো ফাহিমের ব্যাটে আর ইন্ডিয়াকে অক্সিজেন দিল স্কাই। আপনাদের কি মনে হয় এই দুইজনের মধ্যে কালকে কার ইনিংসটা বেশি ইম্প্যাক্টফুল ছিল, ফাহিম না সূর্য?